পিলখানার ঘটনায় হাসিনার বিরুদ্ধে কি অভিযোগ করেছিলেন মঈন-উ-আহমেদ। ১৫ বছর পর মঈন-উ-আহমেদ পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, বিদ্রোহটি ছিল পূর্ব পরিকল্পিত এবং ধাপে ধাপে বাস্তবায়িত। কিন্তু ঘটনার পর সেনাবাহিনীর নিজস্ব তদন্ত শুরু করতে চাইলে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়নি। মঈন-উ-আহমেদ বলেন, তিনি ৫৭ জন সেনা কর্মকর্তাকে হারিয়েছেন, তাই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা তার দায়িত্ব ছিল। নিয়ম অনুযায়ী ব্যাটালিয়ন বা ব্রিগেড পর্যায়ে তদন্ত আদালত গঠনের সুযোগ থাকলেও যখন তিনি তদন্তের নির্দেশ দেন তখন তাকে জানানো হয় যে সরকার নিজেই তদন্ত করছে, ফলে সেনাবাহিনীর আলাদা তদন্তের প্রয়োজন নেই। তার অভিযোগ, এই অবস্থানের কারণে সেনাবাহিনীর তদন্ত কার্যক্রম কার্যত বাধাগ্রস্ত হয় এবং প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়নি। তিনি আরও ইঙ্গিত দেন, ঘটনার দিন দ্রুত সামরিক বা র্যাব অভিযান চালানোর অনুমতি পেলে প্রাণহানি কম হতে পারত। কিন্তু কার্যকর সামরিক হস্তক্ষেপের অনুমতি পাওয়া যায়নি বলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সব মিলিয়ে মঈন-উ-আহমেদের অভিযোগ, সরকারি অসহযোগিতা ও হস্তক্ষেপের অভাবে সেনাবাহিনী স্বাধীনভাবে তদন্ত ও দ্রুত পদক্ষেপ নিতে পারেনি, যার ফলে পিলখানার ঘটনা আরও ভয়াবহ রূপ নেয়।